গরুকে যা ডিস্টার্ব করছে যা বলার বাইরে এতে খালি লাভ মারে ইয়ার বহুত কষ্ট ইয়ারে হতানি হয়েছে ইয়ারও আমরা 4 জনে মিলে ইগারে কল্লা ইগারে কন্ট্রোল করতে পারি না কল্লা ইগারে এমন ফার মারে মনে হয় যে আঙ্গরে লই চলি যাইব। আসসালামু আলাইকুম গাইস, জানাকে বেকার ঈদ মোবারক। আশা করি এনে বেকে ভালো আছেন। আর আনে করে জানাই কোরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর কোরবানির ঈদের কাজ তো কোনো অভাবে থাকে না। তো সকাল 6টা বাজে নামাজ পড়িয়ে কাম শুরু করে দিছি আইয়ার কাগারে লই। তো আইয়ার আর কাগে মিলি চলি যাইছি আঙ্গ গরু নেলাই। আর আমরা আঙ্গ বাইত গরু থুই না, কারণ গরু চুরিয়ানোর সম্ভাবনা থাকে। এটাই আঙ্গ পুরান বাইত মানিয়া জেডাও কাছে আর বাইকের কাছে নি গরু থুই আইছি। তো আইয়ার আর কাকা মিলি গরু করে ছুটাই লই যাইতে আছি। কালিয়া দেখছি গরু কি আটটে আছে না, আর অনেক দৌড়ে আছে। তো ভাইটা নিয়ে গরুরে বেশি দেরি না করে বাঁধিয়ে লাইছি। কিছুক্ষণ হরে আর এই গরু ছাগল দেখতাম না, এই গরু ছাগল হয়ে যাবো কোরবানি। আর এই 2 দিন তারা জামায় লাগাইছে তা না করে কই বলে বুঝাইতে মাইতাম না। তাই আর বেশি দেরি না করে গোসল গাদু চলিয়েছি ঘর আইয়ে 60 গাদ দিয়ে রেডি হইতে আসি। বাবুরে গরিবের রেডি না আছে পাঞ্জাবি না আছে কিছু কোন রকম 60 গাদ দিতে আইলে যাই হোক আঙ্গু যেন মসজিদের জামাত হয়েছে 4:30টায়। তো আমি আর বেশি দেরি না করে তেল তুলে লাগাই একদম ফিট ফাট হয়ে রেডি হয়ে গেছি। হঠাৎ করে মোবাইলের উপর দিকে নিজে 7:20 বাজে গেছে। তো আমি আর বেশি দেরি না করে দড়ি যাইতে আসি ঈদগাহের দিকে। আর আঙ্গু যেন তো মসজিদ কোন আর ঈদগাহ কোনটাই বেশি দূরে না, মাত্র 2 মিনিটের রাস্তা। আল্লাহ জিলে মসজিদে আইয়ে দেখতে আসি হুজুরের ওয়াজ চালাইতে আছে। আর হুজুরে খুব সুন্দর করে ওয়াজ করতে আছে কোরবানির নিয়ম নীতি লই। আসলে মানুষ অনেক নিয়ম নীতি ভুল করে ইয়ালাই মাইয়ার দিতে বইতে না বইতে আবার ঈদের নামাজে লাই হারাই গেছে। তো আমি টুকুর করে ঈদের নামাজে লাই হারাই গেছি বেকের লগে। তো নামাজটা শেষ করিয়ে বেকে মিলি আনন্দ ফুর্তি করতে করতে চলে যাইতে আসি বাড়ির দিকে। তো যাই না সোজা চলে গেছি কবরস্থান হয়ে। কবরস্থান আই দেখতে আসি বেকে কবর দোয়া করতে আছে। আর এই কবর আইয়ে মনে হয়ে গেছে সেসব মানুষের কথা যেসব মানুষ আগের বছর আঙ্গলয় কোরবানো আসিল। যাই হোক আইয়া একদিন মরতে হইব, আর আনেরা বেকে একদিন মরতে হইব। তো বেকেরে মাপসাপ করে দেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দেন বেকেরে জান্নাতবাসী করে। তো কবর শেষ করেন হরে আজ সিমকা ছাগল গেল ইয়ে কইতেছে কই তোরা গরু টরু হরে জবা করিস আগে ছাগল গা ধরি হতাই দে। যেহেতু কাকা কইছে কাকার কথা না হালাই ইগের ঠ্যাং সারিয়ন চাবি ধরে ইগেরে হতা হালাইছি। উম্মাইয়ারে যে দেখতেছে হুজুরে চলে যাইছে। তো হুজুরে ছাগল গারে মোটামুটি ঠিকঠাক করিয়া আল্লাহু আকবার করি তো ছাগল গারে জবা করে দিছে। তো আইয়ার আর ভাইয়া মিলে ছাগল দিয়ে কিনে আনছি ইগেরে সেম বাবা আল্লাহু আকবার করি হুজুরে জবা করে দিছে। তো ছাগল হালাই তুই এবার চলে যাইছি গরুর কাছে, গরু হতা না লাই। আর গরুর কাছে আইনের লগে গরু মোটামুটি এবার গোত্তানি মারণ শুরু লাগাই দিছে। এতে কতক্ষণ গোত্তামি টোত্তামি দিয়ানের হরে আই বিসমিল্লাহ ওরে ঠ্যাঙের বানি গিয়া লইছি। তো ঠ্যাঙের বানি গিয়া বান্ধনের হরে আর কেন আর আব্দুল মামা আর বাবু কাকা মিলি লাইন করে হেলাইছে। তো হুজুরে গরু আল্লাহু আকবার কই জবা করে দিছে। তো আমি আর বেশি দেরি না করে চলে গেছি আঙ্গ বাজ্যজাত আইয়ে বিভিন্ন রকমের ডাকাইয়া মানুষের লগে আঙ্গ লগে দিয়ে হয়ে গেছে। মানে আর কাকার বাইক লগে আঙ্গ লগে দিয়ে হয়ে গেছে। তো আমরা ইয়ানাও খুশিতে কতক্ষণ কথাবার্তা কই আর সামনের দিকে আন্ডা দিচ্ছি আরো গরু জবা চাইতাম। তো এন দিয়ে আবার আঙ্গ পুরান বাড়ির গরু ইয়া মোটামুটি হতাইতে আছে। আর বাইয়েরা তো বাইরে হতানোর লগে আমরা যাইয়ে কল্লা চাবি ধরি এলাইছি। আর এই গরুকে যা ডিস্টার্ব করছে যা বলার বাইরে এতে খালি লাভ মারে ইয়ার বহুত কষ্ট ইগারে হতানি হয়েছে। ইয়ারও আমরা 4 জনে মিলে ইগারে কল্লা ইগারে কন্ট্রোল করতে পারি না। কল্লা ইগারে এমন ফার মারে মনে হয় যে আঙ্গরে লই চলি যাইব। যাই হোক গরু বেগুনের কাম তাম করে চলেছি নিজের গরুর কাছে আইয়ে দেখতেছি রান একখান ছুটালি চলে যাইছে। আর কাকারা দুমাই খেলাইতে আছে। তো আঙ্গ মোটামুটি 12:30টার দিকে গোস্ত কাটা গনাই চলে যাইছে। গোস্ত কাটা গনাই এলে কি আমি চেষ্টা করতে আছে অন্য কিছু আমি চেষ্টা করতে আছি ইগা উলানের লাই বেকের হাতার বডি চলে। আর দুনিয়ার মধ্যে যত রকমের শতানি আছে এখানে বেগিন চলে। যাই হোক ইয়ান দিয়ে আর ভাইয়া সুন্দর করে গোস্ত এখানে মিলাইতে আছে, কারণ এখানে বাগবাটোয়ারা করা হইব। মোটামুটি গোস্ত মিলানের হরে আর কবির কাকা বলো করি গোস্ত এখানে মাপ উঠাই দিছে। আর আইনি গোস্ত এখানে বল ডালতে আসি। আর কোনো কামে নাই আইসি দুনিয়ার মধ্যে কামা। যাই হোক গোস্ত মাপানো শেষ করার হরে আর কাকা আবার বইবে ইয়ানা আড্ডি মাপাও শুরু করে দিয়েছে। আর বাবু কাকা হিয়ান দিয়ে দামা দিয়ে আড্ডি কোবাইতে আছে। আর আনেগুলো এত কষ্ট করি আই ভিডিও বানাই আনেরা আর ভিডিওর মধ্যে তেমন করে সাপোর্টও করেন না আর ভিডিওটা শেয়ারও করেন না। বেশি করে আর ভিডিও শেয়ার করবেন তো আর কেনা বেয়ার হইবা আর আনে করে আর সুন্দর ভিডিও উপহার দিতাম হাইরকম। যাই হোক আড্ডি মাপন শেষে আর আব্দুল মামায় সুন্দর করে হাঞ্জিকা পরিষ্কার করে লই চলি আইতে আছে। আর হাতে কিন্তু ছোট টুরা করে কাটতে আছে। আর নিজেও বহুত ক্লান্ত হয়ে রয়েছি আজকের ভিডিও এই পর্যন্ত। আনের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেব কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।